২০১৭ সালের আজকের দিনে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক রাজ্জাক। ৭ বছর আগে ২১ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবী ছাড়েন তিনি। বাংলাদেশের চলচ্চিত্রের বটবৃক্ষ হলেও আব্দুর রাজ্জাকের জন্ম কলকাতায় ১৯৪২ সালের ২৩ জানুয়ারি। সপ্তম শ্রেণীতে পড়া অবস্থায় মঞ্চনাটকে যুক্ত হন তিনি। দেশের ছবিতে অভিষেক ১৯৬৬ সালে ১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন দিয়ে। দীর্ঘ ক্যারিয়ারে ৩ শতাধিক বাংলা সিনেমার পাশাপাশি অভিনয় করেন উর্দু ভাষার চলচ্চিত্রেও। ১৬টি ছবি পরিচালনার পাশাপাশি রাজলক্ষ্মী থেকে সিনেমা প্রযোজনাও করেছেন নায়ক রাজ। কিংবদন্তির প্রস্থানে যে শূন্যতা তৈরি হয়েছে তা আজও অনুভব করছেন তার সহকর্মীরা। নায়ক রাজ্জাককে দেখেই চলচ্চিত্রে আসা। যখন দর্শক ছিলাম তার ছবি দেখতাম, তার ভক্ত ছিলাম। আমি পরিচালক হওয়ার পর তাকে নিয়ে ছবি করেছি এবং ছবি করতে যখন গিয়েছি তখন সে যেভাবে রিসিভ করছে, যে একটা ছেলেকে যেভাবে গ্রহণ করে। রাজ্জাক ভাইয়ের কাছে পেয়েছি ভালোবাসা, স্নেহ, সব কিছু, শাসন, সব কিছু। যে সময় আমরা পাকিস্তানি মোহাম্মদ আলী, ওয়াহিদ মুরাদের ছবি দেখতে হতো, বম্বের দিলীপ কুমারের ছবি দেখতে হতো, তখন রাজ্জাক ভাই আমাদেরকে বাংলা ছবি দেখতে শিখিয়েছে। ওনাকে মিস করি, অন্তত আমি রাজ্জাক ভাইকে অনেক মিস করি। রাজ্জাক ভাই হয়তো আমাদের ছেড়ে চলে গেছেন বা চলচ্চিত্র ছেড়ে চলে গেছেন, কিন্তু তার যে সৃষ্টি, তার যে কালজয়ী যে ছবিগুলো রেখে গেছেন বাংলা চলচ্চিত্র, আমি মনে করি আপনার সিনেমা প্রেমী যারা, বাংলা দেশের মানুষ যারা, আমার মনে হয় তাকে যুগ যুগ ধরে তাকে মনে রাখবে।